নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে আমি তোমাদের এমন ৩টে পয়েন্টের কথা বলবো, যেগুলো শুনে, যেগুলো বুঝে তোমরা আরো ভালো হয়ে যাবে। একদম গ্যারান্টি দিচ্ছি আমি। আমার বন্ধু তোমরা, তোমাদের আমি সবসময় ভালো হোক এটা আমি চাই। তোমরাও আমাকে ভালোবাসো, আশীর্বাদ করো, এটাও আমি চাই। একদম ২০২৫ সালে দাঁড়িয়ে, কোনো আগেকার কথা নয়, আগেকার কোনো জায়গা থেকে তুলে এনে কথা আমি বলছি না, কোনো জায়গা থেকে না, একদম ২০২৫ সালে দাঁড়িয়ে আমি পুরো সমাজটাকে ভালোভাবে দেখিয়ে বুঝে, এবং অবশ্যই আমার যে জ্ঞান বুদ্ধি চিন্তা সেগুলো সবই আমার আগেকার থেকে ধার করায়, সেটা নিয়ে বলছি না। আমি জ্ঞান বুদ্ধি আমার যেটুকু যায় আমি পেয়েছি, সবকিছু নিয়ে বুঝে সুঝে আমি তোমাদের জন্য ৩টে পয়েন্টের কথা বলবো। এই ৩টে জিনিস যদি তোমরা তোমাদের জীবনে ঠিকঠাকভাবে অ্যাপ্লাই করতে পারো, ঠিকঠাকভাবে যদি করতে পারো, তোমাদের সমস্যার ৯০% সমাধান এখানেই হয়ে যাবে। না, এটা প্রত্যেকের জীবনে এটা করে দেখো, একদম হয়ে গেল। বাকি আবার ১০% তোমাদের ব্যক্তিগত সমস্যা, এটা ব্যক্তিগত, ওটা সেটাকে নিয়ে আবার আলাদা আলাদা করে বলা যাবে, সেটা অন্য ব্যাপার। কিন্তু এই ৩টের উপর বর্তমান যুগের মানুষেরা এই ৩টে নিয়ে পুরো নাজেহাল। এই ৩টের জন্য তারা বিশাল। তো আমি বলে দিই আগে, ৩টে জিনিস তোমরা ঠিক করো। এক হচ্ছে ঘুম, এক হচ্ছে খাওয়া দাওয়া, আর একটা হচ্ছে সম্পর্ক, বিশেষ করে বৈবাহিক সম্পর্ক। এই ৩টে জিনিস তোমরা একদম ঠিক করো, তাহলে দেখবে তোমাদের জীবনের বিশাল ব্যাপার হয়ে যাবে। ঘুমের ব্যাপারটা বলি, ঘুম হচ্ছে আর খাওয়া দাওয়া। ঘুম তোমরা ৮ ঘন্টা ঘুমাবার চেষ্টা করবে, ৮ ঘন্টা। একটানা ৮ ঘন্টা হলে খুব ভালো, নাহলে ধাপে ধাপে ৮ ঘন্টা করবে। আচ্ছা, এবার বলি, যত আগে পারবে শোবার চেষ্টা করবে, মানে রাতের দিকে যত আগে ঘুমানো যায় সেটা শরীরের জন্য খুব ভালো। অন্ধকার মানে কি, ঘুমেরই ওটা টাইম। রাতে ঘুমাও, দিনের আলোতে কাজ করো, ঠিক আছে? এটা হলো ব্যাপার। মানে এই হিসাবেই কিন্তু সবকিছু, প্রকৃতির সৃষ্টি হয়েছে এইভাবেই, রাতের অন্ধকারে ঘুমাতে হয়। তো আমরা এই রাতের অন্ধকারে কিছুটা কাজ করে আমরা কিন্তু ঘুমের দিকে বেশি দিয়ে দেবো, ঠিক আছে? আর দিনের বেলা দিয়ে কাজ করবো। এবার বলি, ৮ ঘন্টা ঘুমাবে। আর খাওয়া দাওয়ার সঙ্গে এটা একটা সম্পর্ক আছে। সকালবেলাতে খাওয়া দাওয়ার ব্যাপারটা বলি, সকালবেলা একদম ভারী খাবার খেয়ে নেবে, ঠিক আছে? ঘুম থেকে উঠে ভোরবেলায় উঠো। তুমি যদি রাতের দিকে আর্লি আর্লি শো, তোমার এদিকেও আগে আগে ঘুমও ভেঙে যাবে, অসুবিধা নেই। সকালে উঠেই ভারী খাবার খাবে। আরেকটু বাদে তোমার যখন খিদে পাবে, একটু কমাবে খাবারের পরিমাণ, আরেকটু বাদে আরেকটু কমাবে, এরকম ভাবে যাবে। ভারী খাবার বলতে একবারে এক প্লেট খাবার সকালের দিকে তবু চলবে, কিন্তু তারপর থেকে একটু জায়গা রেখে রেখেই খাবে। বারে বারে খাও, জায়গা রেখে রেখে খাও। আর সন্ধ্যে হয়ে যাওয়ার পর পুরোপুরি খাবার বেশি আর খেও না, ঠিক আছে? ধরো তো আমি বললাম তুমি ৯টায় শুতে যাও, তো মোটামুটি তুমি ৬টার মধ্যে খাওয়া কমপ্লিট করে দাও। তারপর কিছু তুমি এমনি দুধ খেতে পারো, তরল জাতীয় জিনিস খেয়ে শুতে পারো, সেটা আলাদা। কিন্তু ৬টার মধ্যে মেন খাবার খাওয়া কমপ্লিট করে দাও। আর ফোনের ব্যাপারটা বলি, ফোনও সেরকম। ঘুমাবার, ধরো তুমি ৯টায় যদি ঘুমাও, তুমি ৭টার মধ্যে ফোনের কাজ পুরো মিটিয়ে ফেলো, খুব জোর ৭:৩০। তোমাকে ঘুমাবার ১.৫ ঘন্টা আগে তোমাকে ফোন থেকে দূরে চলে যেতে হবে, আর ঘুমাবার ৩ ঘন্টা আগে তোমার খাবার থেকে দূরে চলে যেতে হবে, ঠিক আছে? মানে খেলাম আর শুয়ে পড়লাম, এটা ঠিক না, এটা স্বাস্থ্যের জন্য ঠিক না। ঘুমাবার ৩ ঘন্টা আগে তুমি খাবার থেকে দূরে চলে যাও, আর ঘুমাবার ১.৫ ঘন্টা আগে তুমি ফোন থেকে দূরে চলে যাও। এই জিনিসটা মেনটেন করো, ঘুম দেখবে অনেক ভালো হবে। আর ঘুমিয়ে উঠে ফোন ঘাঁটবে না। ঘুমিয়ে উঠে আস্তে আস্তে করে খুব রিল্যাক্সে ঘুম থেকে উঠবে। উঠে তুমি যদি ঈশ্বর ভগবান এগুলো মানো, তাকে একটু স্মরণ করতে পারো। যদি তুমি নাও মানো, তুমি চুপচাপ একটুখানি চোখ বুজে আস্তে 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 নিঃশ্বাস নিয়ে, নিঃশ্বাসের কিছু ব্যাপার আছে, যেগুলো করবে মনকে শান্ত নিয়ে ধীরে ধীরে শুরু করবে। ধরপড় ধরপড় সকালে উঠে করবে না। ছোটাছুটি, লাফালাফি, দৌড়াদৌড়ি, ওগুলো সব করবে। ওগুলো সব ঘুম থেকে ওঠার ০.৫ ঘন্টা বাদ থেকে ওই লাফালাফি, দৌড়াদৌড়ি সব শুরু করবে, ঠিক আছে? ঘুম থেকে উঠে এই আমার মর্নিং ওয়াক আছে, এই আমার ছোটাছুটি আছে, ওগুলো না। ঘুম থেকে উঠে ধীরে সুস্থে স্টার্টিংটা করবে, ধীরে সুস্থে শুরু করতে হবে। আস্তে 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 স্পিড বাড়াও তুমি তোমার কাজের, এবং ভালো শরীরচর্চা করা তো অত্যন্ত ভালো, কোনো ব্যাপারই না, এটার দিয়ে আমি সমর্থন করছি, ঠিক আছে? খাওয়া দাওয়া সহজ পাচ্ছ খাবার খাবে, যেগুলো সেদ্ধ জাতীয় খাবার খাবে। সপ্তাহে একটা দিন রাখবে, তোমার নুন ঝাল মশলা যুক্ত যা ইচ্ছা খাবে। নিরামিষ খাবার খেতে পারলে খুব ভালো, তাহলে মাছ মাংস ডিম খাবে, পরিমিত খাবে। দুধ খাও, ফলের দিকে গুরুত্ব দাও, শাকসবজির দিকে গুরুত্ব দাও, আর হচ্ছে এইগুলো করো, হ্যাঁ। আর খাওয়া দাওয়া, তোমার কাছে প্রচুর পয়সা, প্রচুর অর্থ আছে বলে আমি একদম প্রতিদিন চিকেন, মটন, ডিম, হ্যাঁ, এইসব করে দাও, ওরকম না। ব্যাপারটা ওরকম না। তোমার শরীর ঠিক রাখার জন্য তোমাকে সেদ্ধ সেদ্ধ খাবারই খেতে হবে, এবং সেগুলোও যথেষ্ট দামি, যথেষ্ট সে কথা পড়ে। এইগুলো একটা। তাহলে খাওয়ার সময় ঘুমের বিষয়। আর যত রাতের দিক হয়ে যাবে তত তো আরো হালকা খাবার খেতে হবে,
আমি বললাম কি, ঘুমের 3 ঘন্টা আগে খাওয়া শেষ করে দেবে, আর ঘুমের 1.5 ঘন্টা আগে ফোন থেকে দূরে চলে যাবে। আর ফোন মাথার গোড়াতেই রাখবে না, ফোন একদম অনেকটা দূরে, 3 হাত 4 হাত দূরে ফোন রেখে দেবে। 3 হাতে কম ফোনই রাখবে না, কারণ ফোনেরও একটা রেডিয়েশনের ব্যাপার থাকে, ঠিক আছে? ফোন একদম দূর, মানে তো দূর দূর করে দেবে। এই গেল। এইবার যেটা আর একটা ইম্পর্টেন্ট বর্তমান যুগে আমি একদম স্টাডি করে দেখেছি, সেটা হলো সম্পর্ক। সম্পর্ক হচ্ছে, বৈবাহিক সম্পর্ক প্রচন্ড গুরুত্বপূর্ণ হয়ে গেছে। আজ থেকে 100 বছর আগে তুমি বিয়ে না করে থাকার কথা ভাবতে পারতে, কারণ সমাজ তখন সেই রকম ছিল। এখনকার দিনে তোমার একটা পার্টনারের দরকার আছে। দেখো, আমার এই চ্যানেলটা ছোট বড় সবাই থাকে, তবে খুব বেশি ডিটেলসে আমি যাবো না, যারা বড় তারা অটোমেটিক বুঝে যাবে, ঠিক আছে আমি কি বলতে যাচ্ছি। তো পার্টনারের একটা দরকার আছে, বিপরীত লিঙ্গের মানুষের সঙ্গে দরকার আছে, এবং সেই সম্পর্কটা বৈধ যত হবে তত সেটা ভালো। অর্থাৎ বৈধ সম্পর্ক এখনো অবধি বিবাহিত সম্পর্ককেই বৈধ সম্পর্ক বলা হয়, তাতে তোমার উন্নতি আরো বেশি হবে। সৌন্দর্যের দরকার নেই, সুন্দরী আমার একজন ওয়াইফ চাই বা আমার একজন হ্যান্ডসাম স্বামী চাই, এগুলো ইম্পর্টেন্ট না। ইম্পর্টেন্ট হলো আমার মানসিক শারীরিক সম্পর্কটা ঠিক রাখা, এগুলোকে কন্টিনিউটি রাখা। বরঞ্চ দেখা যাবে সুন্দর সুন্দরী এসে গেলে তৃতীয় ব্যক্তি এসে তোমার বিঘ্ন ঘটাতে পারে। আর সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি না না ঠিক আছে, তার বলো কি আমি আমার স্বামী আর স্ত্রী ছাড়া কি বাকি কোনো সম্পর্ককে গুরুত্ব দেবো না, না বাকি কোনো সম্পর্ককে ভালোবাসা যাবে? নিশ্চয়ই যাবে। তারা, তাদেরকে আমি হেল্প করতে পারি, তাদেরকে আমি যুক্তি পরামর্শ দিতে পারি, কিন্তু তাদের সাথে আমি রিলেশনশিপ আমার ওই জায়গাতেই রাখতে হবে, তোমার কন্ট্রোল ক্ষমতা রাখতে হবে। রিলেশনশিপ কতটা সেটা বুঝতে হবে, কারণ আমি বললাম একবারই কথা, বৈধ সম্পর্কের চেয়ে শান্তি সুখ কিচ্ছু দিতে পারে না। তাই বৈধ বৈবাহিক সম্পর্ক প্রত্যেকে হোক, তাতে অল্প বয়স থেকে হোক, কোনো অসুবিধা নেই। যেমন আমাদের আইন আছে 18-21, ছেলেদের 21, মেয়েদের 18, তাতে কোনো সমস্যা নেই। বৈবাহিক সম্পর্কে চলে এসো প্রত্যেকে, না হলে এই সমাজের থেকে বাঁচা। তুমি যদি মনে করো আমি সিঙ্গেল থাকবো, তো তুমি জীবনে কতটা উন্নতি করতে পারবে আমার সন্দেহ আছে 2025 সালে থেকে। তো তোমাকে, এবং তারপর সম্পর্কটা কিছু করা নেই, সম্পর্কটা টিকিয়ে রাখা হচ্ছে আরেকটা চ্যালেঞ্জ, ঠিক আছে? তো টিকিয়ে রাখার জন্য বললাম ফোন ব্যবহার বিশালভাবে শিখতে হবে। তুমি যদি সুন্দরী হও বা তুমি যদি সুন্দর হও, তোমার ফোনে এমন এমন প্রলোভন আসবে, এমন এমন আসবে, তুমি সম্পর্কে অন্য সম্পর্কে ঢুকে যাবে। মানে বিয়েটা তখন আনইম্পর্টেন্ট হয়ে গেল, তোমার তখন ওই সম্পর্কগুলো ইম্পর্টেন্ট হয়ে গিয়ে তুমি ওর পিছনে এত সময় দিতে থাকলে তোমার জীবনের অশান্তি শেষ থাকবে না। এটা না, ফোন হচ্ছে আমার কাছে, আমার এই যে 3টে জিনিস বললাম, ঘুম, খাওয়া দাওয়া, আমার বৈবাহিক সম্পর্ক, এইগুলোকে ঠিক রাখার জন্য ফোনকে আমি ব্যবহার করব। কিন্তু ফোন যদি আমাকে এইগুলো থেকে বিঘ্ন ঘটায়, আমি সেই জিনিসকে দূরে সরে দেওয়ার চেষ্টা, দূর করে দেওয়ার মতো ক্ষমতা রাখতে হবে। বর্তমান যুগে না বলার ক্ষমতা প্রচুর রাখতে হবে, কারণ বর্তমান যুগে এমন এমন তুমি চাও না, এমন এমন জিনিস এসে যাবে, এমন এমন অভ্যাসের সঙ্গে তুমি যুক্ত হয়ে যাবে, যেগুলো তোমাকে তোমার জীবন থেকে অনেক কিছু ক্ষতি করে দেবে। তোমাকে না বলা বর্তমান যুগে জানতে হবে, এবং সেগুলো নির্ভর করবে তোমার এইগুলোকে মাথায় রেখে। ধরো তোমার 8 ঘন্টা ঘুম হচ্ছে না, তাহলে তোমার যে কারণে 8 ঘন্টা ঘুম হচ্ছে না সেই কারণটাকে তোমাকে না বলতে হবে। ধরো তোমার খাওয়া দাওয়া আমি যেরকম ভাবে বললাম ওভাবে হচ্ছে না, তাহলে তোমার সেদিকে ধ্যান দিতে হবে, তার জন্য যা কিছু ছাড়তে হবে। ঠিক সেরকম বৈবাহিক সম্পর্ককে ভালো রাখার জন্য, মানসিক শারীরিক সম্পর্ককে ঠিক রাখার জন্য যা কিছু দরকার তা কিছু করবে, আর যা কিছু বিঘ্ন ঘটাবে স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে, যা কিছু বিঘ্ন ঘটাবে তাকে না বলা শিখতে হবে একদম। তাতে যদি তোমার মনে হয় আমি নির্দয় হয়ে গেলাম, আমি নিষ্ঠুর হয়ে গেলাম, যাই হবে হবে, ঠিক আছে? যারা যারা অবৈধ সম্পর্কে ঢুকে গেছো আমার বন্ধুরা, তাদের কাছে অনুরোধ করছি, এগুলো তোমাকে কিচ্ছু দেবে না। এগুলো তোমায় বছরের শেষে তুমি হিসাব করে দেখবে, এগুলো তোমাকে অশান্তি ছাড়া কিছু দেয়। সাময়িক কিছু শান্তি, সাময়িক কিছু মনের আদান প্রদান, লেনদেন দেখে তুমি ভাবছো এটা দারুণ হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা সাময়িকই। এটা নিয়ে তোমার জীবনের, বরঞ্চ তুমি ভবিষ্যতের জন্য তোমার এটা খারাপ। তুমি ভবিষ্যতে তোমার সংসারই তো তোমার, তুমি আজকে অসুস্থ হয়ে গেলে তোমার কিন্তু এই মানুষগুলো, বাইরের মানুষগুলো তোমার আসবে না, তোমার কিন্তু ঘরের মানুষগুলোই তোমার থাকবে। তোমার সংসারে ফ্যামিলি বলতে মা বাবা ছেলে মেয়ে, তোমার ওয়াইফ বা তোমার স্বামী, এরাই কিন্তু তোমার থাকবে। তুমি একটা অসুস্থ হয়ে গেলে তুমি সেদিন বুঝবে, তোমার কিন্তু বাইরের ব্যক্তিগুলো এসে কিচ্ছু করতে পারবে না, এবং যদি করতে আসে তারা সেইভাবে পারবে না যতটা এরা পারবে। তাই এই সম্পর্কগুলোকে গুরুত্ব দাও, সুন্দরের পিছনে দৌড়েও না। আমি ফোনেতে একটা সুন্দর জিনিস দেখছি মানে বাস্তবে সেটা সুন্দর এমন না, ঠিক আছে? তোমরা কথা বলো, ধরো আমাকে নিয়ে তুমি ভাবো, বা আমি অনেক নায়ক নায়িকাকে দেখেওছি, তারা কিন্তু বাস্তবে অত সুন্দর দেখতে না। আমরা সেজে গুজে ধরো আমি এসে বসে আছি তোমাদেরকে বলার জন্য, যাতে তোমরা আমার কথাটা শোনো একটুখানি, অ্যাকচুয়ালি আমি সুন্দর এতটা, এরকম ব্যাপারটা। ঠিক সেরকম তুমি ফোনের সেলুলারে দেখছো, ভিডিও কল করছো সেই ব্যক্তিটার সঙ্গে, বা করছো তুমি তাকে খুব ভালোবেসে ফেলছো, তাকে তুমি ইনস্টাগ্রাম ফেসবুক ইউটিউব এইসবে দেখছো, দেখে তাকে খুব আপন করে নিচ্ছ। সে আপন, সে ভালো লাগা আলাদা,
এবার আমি বলি, তাই বলে কি কোনো বাইরের সম্পর্কই বললাম? প্রতিটা সম্পর্ক থাকবে সেই লেভেলের, সেই কন্ট্রোলের মধ্যে থাকবে। যদি তোমার ওই ব্যক্তিটা সেই কন্ট্রোল রাখতে পারে তখন আলাদা ব্যাপার। তবু আমি বলবো এসব কোনো দরকার নেই। আর একটা 4 নম্বর পয়েন্ট আমি বলিনি, সেটা হচ্ছে টাকা পয়সা। টাকা পয়সা ব্যবহার করা খুব জানতে হবে। টাকা পয়সা কিন্তু এই 3টে জিনিসকে রক্ষা করার জন্য টাকা পয়সা। টাকা পয়সা ইনকামের জন্য যেন এই 3টে জিনিস কখনো বিঘ্ন না হয়, বিঘ্ন না হয়। আমি টাকার পিছনে দৌড়াচ্ছি বলে আমার এই 3টে যদি তুমি হ্যাম্পার করো, তাহলে তুমি জীবনের শেষে শান্তি পাবে না, তোমার নার্ভ শান্তি পাবে না। তুমি অ্যাকচুয়ালি তুমি একটা বোকা মানুষ, তুমি একটা ইডিয়েট, এর বাইরে কিচ্ছু না। 2025 সালের ইডিয়েট যদি কেউ হয় সেটা হচ্ছে তোমরা, যারা টাকার জন্য দৌড়ে এই 3টে জিনিসকে যারা সামলাতে পারছো না, তাদের মতো বোকা কেউ হয় না। তারা বুদ্ধিমান নয়, তারা নিজেদের যতই তারা বড় বড় কোম্পানির সিইও হতে পারে, তারা বড় বড় কোম্পানির ম্যানেজার হতে পারে, কিন্তু তারা একটা বোকায়। কারণ জীবন এই 3টে জিনিসের উপর নির্ভর করে জীবন থাকে। এবার আমি বলি, তাহলে এগুলোর বাইরে ঘুম, খাওয়া দাওয়া এই সম্পর্কে বাইরে কি কিছু থাকতে পারে না? নিশ্চয়ই থাকতে পারে। তুমি তোমার শখ স্বপ্ন রাখতে পারো। যেমন আমার ধরো ভিডিও বানানো, ভিডিও করা একটা স্বপ্ন আছে, এটা আমি করছি। কারো ধরো রাজনীতিতে মন থাকতে পারে, সে একটু রাজনীতি করুক, সমাজকে উন্নতি করার দিকে চেষ্টা করুক। রাজনীতি করো, খেলাধুলা করো, ভালো ভালো মুভি, এন্টারটেনমেন্ট জিনিস, আমার চ্যানেল, এগুলো দেখো, এইসব করো। আর দান করো, দান। দান করলে একটা হেভি শান্তি আসে। পশু পাখিকে ভালোবাসো, দান করো। ভালো জায়গায় সৎ পাত্রে দান করো। মানুষের রুটি রোজগারের, ধরো তুমি 1 টাকা তাকে দান করলে, সে একটা রোজগারের জায়গা পেলো, ভালো লাগবে দেখবে। দান ধ্যান করার চেষ্টা করো, এইগুলো করো, দেখবে বছরের শেষে তোমার হিসেব করে দেবে, খুব ভালো লাগবে। এটুকুই বলবো, ঠিক আছে? আর ওই তো যা বলার, ভালো থাকো, ভালো থাকো, খুব ভালো থাকো। তো আগে ভালো থাকো, আর নিজে নিজে মন থেকে বলো ভালোবাসা। আর যদি ঈশ্বর, আল্লাহ, গড এগুলো মানতে পারো, তো এগুলোকে অন্তর থেকে মানো, বাইরের বাহ্যিক ব্যাপার নিয়ে নয়। কোনো সংস্কার ঢুকো না। সবার আগে মানব ধর্ম। মানব ধর্মের উপর কিছু হয় না, আমি এই নিয়ে অনেকবার বলেছি। এটা আমার ওই রিলেটেড জিনিস না, বর্তমান যুগে এটা চলছে বলে বললাম। হিংসা হানাহানি নয়, ভালোবাসা হচ্ছে 1 নম্বর ধর্ম। ভালোবাসার উপর কিছু হয় না। ভালোবাসো, প্রত্যেককে ভালোবাসো, প্রত্যেককে ভালোবাসো, কাজকে ভালোবাসো, টাকা পয়সাকে ভালোবাসো, এগুলো আলাদা। কিন্তু সম্পর্ককে ভালোবাসো, প্রতিটা সম্পর্কের একটা আলাদা আলাদা জায়গা দাও, গুরুত্ব দাও। ভালোবাসা হচ্ছে 1 নম্বর ধর্ম।